হাঁটুটা সোজা করে পায়ের পাতা টান টান, এই নার্ভের একটা টান আসতে পারে, তো সেটা এই এক্সারসাইজটা করলে মোটামুটি ওই নার্ভের টানটা কিছুটা হলে কম থাকবে। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস চন্দ। আসুন জেনে নিই উনি কোথা থেকে এসেছেন আর কিভাবে উনি আমার কাছে এলেন। হ্যাঁ বলুন। আমি চন্দননগর থেকে এসেছি। ওকে, ফেসবুক থেকে দেখে এসেছি। ফেসবুক থেকে দেখে এসেছেন। ওকে, এবারে বলুন যে আপনার সমস্যাটা কি, কেন আপনি আমার কাছে এসেছেন? আমার বহুদিন ধরে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, ডাক্তারবাবুরা সব বলেছেন। আবার ওই ট্রিটমেন্টের জন্যই আমি এসেছি ডাক্তারবাবুর কাছে। আচ্ছা আচ্ছা, আপনার কতদিনের হাঁটুর ব্যথা? আজকে 7-8 বছরের পুরো হয়ে গেল। ওকে ওকে, 7-8 বছরের ওনার হাঁটুর ব্যথা। হ্যাঁ, তো তার সাথে সাথে উনি হয়তো নি রিপ্লেসমেন্টের জন্য ডাক্তার বলেছেন নিশ্চয়ই, কারণ ক্রনিক পেনে জেনারেলি ডাক্তাররা বলেই দেয় যে নি রিপ্লেসমেন্ট করতে হবে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই না যে নি রিপ্লেসমেন্ট করতে হোক, তো সেই জন্য আমরা কিছু ট্রিটমেন্ট করি আর তার সাথে সাথে কিছু এক্সারসাইজ দেখাই যাতে আমরা নি রিপ্লেসমেন্টটা অ্যাভয়েড করতে পারি। তো আসুন দেখে নিই আপনাদেরও যদি এরকম সমস্যা থাকে কিভাবে আমরা এরকম ক্রনিক নি পেনটাকে রিকভার করতে পারি উইদাউট এনি টোটাল নি রিপ্লেসমেন্ট। প্রথমে আপনি হাঁটুটা একটু শক্ত করুন, তো শক্ত করে পায়ের পাতাটা টান টান। আগেই হাঁটু শক্ত, যতটা পারবেন বেডের উপরে চাপ। হ্যাঁ, বেডের উপরে চাপ। হ্যাঁ, পায়ের পাতা টান টান। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আপনাকে যেটা করতে হবে, যে হাঁটুটা ভাঁজ করতে গেলে আপনার কষ্ট হচ্ছে, তো সেটা একটু গোড়ালিটা টেনে আস্তে আস্তে ভাঁজ করতে হবে। এইভাবে বেডের ওপরে এরম ভাবে টানুন। হ্যাঁ, যতটা হাঁটুটা ভাঁজ হচ্ছে ভাঁজ করব, পাটা বেডের ওপরে থাকবে এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে রিল্যাক্স, আস্তে আস্তে পাটা নামানো। ঠিক আছে, এই সেম জিনিস অন্য পাটাতে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে পাটা সোজা। আচ্ছা, এবারে সোজা পাটা তোলা ওপরে, এই সোজা তুলছেন, পায়ের পাতাটা টান টান করছেন, 45 ডিগ্রি অবধি নিয়ে গেলেন। হাঁটুটা শক্ত থাকবে, পায়ের পাতা টান টান 45 ডিগ্রি। একবার এই পা, একবার এই পা, 5 5। হ্যাঁ, টোটালে 10 বার করতে হবে। ঠিক আছে, ওকে। এবারে আপনাকে দুটো এইভাবে যে আপনি হাঁটুটা রেখেছেন, দেখুন তো এটা পায়ের পাতাটা এরকম করলে কি কষ্ট হচ্ছে খুব বেশি? এই পায়ে আপনার যেটা টানটা ধরছে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, তার মানে একটু নার্ভের টান আসছে। যদি আপনি পায়ের পাতাটা নিজের দিকে টানেন আর যদি দেখেন যে এটা টান আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হতে পারে, তাহলে আপনি এই ব্যায়ামটা একটু করবেন। হাঁটু ভাঁজ, পেছনটা ধরলেন, হাঁটুটা সোজা করে পায়ের পাতা টান টান, এই নার্ভের একটা টান আসতে পারে, তো সেটা এই এক্সারসাইজটা করলে মোটামুটি ওই নার্ভের টানটা কিছুটা হলে কম থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে হাঁটুটা ভাঁজ, আবার সোজা, পায়ের পাতা টান টান, 10 অবধি গোনা, তারপরে আস্তে করে সোজা, ভাঁজ সোজা, ভাঁজ সোজা, এইভাবে 10 বার। ঠিক আছে, এটা এবার রেখে দিন। আস্তে সেম জিনিস অন্য পাটাতেও করতে হচ্ছে। থায়ের পেছনে পায়ের পাতা টান টান, 10 অবধি গোনা, আবার ভাঁজ ভাঁজ করুন। তো এটা করতে থাকলে ব্যথাটা অনেকটাই কমে যাবে। আবার সোজা, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আপনাকে এটা 10 বার করতে হবে, করে তারপরে আপনি একেবারে নামিয়ে দেবেন। আচ্ছা, এবারে একটু আপনি উপর হয়ে যান। এবারে উপর হয়ে শুয়ে আপনাকে একটা করে হাঁটু ভাঁজ, একটু কষ্ট হতে পারে। এই পাটা করুন তো দেখি, হাঁটু ভাঁজ। হ্যাঁ, এই 1 2 3 4 5 6 7 8 9 10। এটা যত ভাঁজ হবে তত বেশি আপনার হাঁটুর প্রবলেমটা সলভ হয়ে যাবে। হাঁটু ভাঁজ করা উপর হয়ে শুয়ে কিন্তু খুবই জরুরি। উপর হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করাটা কিন্তু আপনার আর্থ্রাইটিস যে ব্যথাটা সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে শুধু জয়েন্টটা ভাবলেই হবে না, মাসেলসও অনেকের স্টিফ থাকে। আপনারা যে কন্ডিশনটা এখন দেখলেন, এখানে কিন্তু অনেক দিনের ব্যথা কিন্তু মাসেল স্টিফনেসের জন্য। তো মাসেল স্টিফনেসে কিন্তু আমাদের এই মাসেলগুলোকে আমরা রিলিজ করে দিতে পারি, তাহলে এমনি জয়েন্ট পেন কমে যায়। তার সাথে সাথে এই এক্সারসাইজগুলো করে কিন্তু আপনারা এগুলো মেনটেন করতে পারেন। আপনাদেরকে একটু ফিজিও ট্রাই করতে হবে, এক্সারসাইজ করতে হবে, একটু ট্রিটমেন্ট করাতে হবে, একটা ডিসকমফর্ট স্টিফনেস কিন্তু অনেকটাই কমে যায়। তাই জন্য অবশ্যই এক্সারসাইজ ট্রাই করে দেখুন, আপনাদের ডেফিনেটলি নি পেনটা অনেকটাই কমে যাবে।